হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সুবিদ দাস স্যারের ম্যাথামেটিক্স যে বইটি সেখান থেকে অনুপাত এবং সমানুপাতের কিছু অঙ্কের সমাধান দেখব। দেখো, এই সমস্ত অঙ্কগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও তোমরা সম্মুখীন হবে বলে আশা রাখছি। চলো সরাসরি প্রশ্নে চলে যাব। দেখো, কোশ্চেন নাম্বার 1-তে দেখো, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? দেখো, এই যে অঙ্কটা রয়েছে এখানে আমাদেরকে বলা আছে যে সঞ্জয় আর সুরেশের মোট ওজন, আরেকটা ডাটা দেওয়া আছে যে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে আমরা এই অঙ্কটাকে কিভাবে সলভ করব? দেখো, একদিকে লেখো সঞ্জয় এবং আরেক দিকে লেখো তুমি সুরেশ, রাইট? এখানে দেখো তোমাকে বলা হয়েছে যে সঞ্জয়ের ওজনটা সুরেশের যা ওজন তার থেকে নাকি 30 কেজি বেশি, রাইট? তাহলে সুরেশের ওজনটা তুমি যদি ধরো এক্স, তাহলে সঞ্জয়ের ওজন সুরেশের থেকে 30 কেজি বেশি, মানে এক্স প্লাস 30, এটা হচ্ছে আমাদের সঞ্জয়ের ওজন। বলো হ্যাঁ। এবার দেখো, সঞ্জয় আর সুরেশের মোট ওজন 120 কেজি। আমি এই যে ভ্যালুটা পেয়েছি এক্স আর এক্স প্লাস 30, এটাকে যদি যোগ করি এক্স প্লাস 30 প্লাস এক্স, কী পাবো? বলবে সঞ্জয় আর সুরেশ এদের মোট বয়সের যোগফলটা পাবো। কোশ্চেনে দেখো এই ভ্যালুটাই দেওয়া হয়েছে নাকি 120, তাহলে বোথ আর ইকুয়াল। বলো হ্যাঁ। এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করব। তাহলে দেখো, দুটো এক্স যোগ হওয়া মানে 2x, আর এখান থেকে এই 30 ওই থেকে গেল মানে তোমার কত হবে? 90 হবে। এটা ওইদিকে মাইনাস হবে, তাহলে তোমার 90। তাহলে এক্সের ভ্যালুটা কত হবে? 2, 45, 90, রাইট? তাহলে এক্সের ভ্যালু যদি তোমার 45 হয়, তুমি বলো তো সুরেশের ওজনটা কত হবে? দেখো, সুরেশের ওজন তো ছিল এক্স, তাহলে সুরেশের বয়সটা হবে কত? 45ই হবে। সঞ্জয়ের বয়সটা দেখো ছিল এক্স প্লাস 30, আমরা তো এক্সের ভ্যালু 45 পেয়ে গেছি, তাহলে সঞ্জয়ের ওজন কত হবে? এক্স প্লাস 30 মানে 45 প্লাস 30 কত হবে? 75। বোঝা গেল? এক্সের ভ্যালু যেহেতু আমরা পেয়েছি 45, তাই সুরেশ যেহেতু এক্স ধরেছিলাম, সুরেশকে আমরা লিখলাম 45 এবং সঞ্জয়কে লিখব এক্স প্লাস 30, কারণ সুরেশের থেকে সঞ্জয় 30 বছর বেশি বয়সে বড় ছিল, অর্থাৎ 45 প্লাস 30 75, রাইট? এখানে দেখো বলেছে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত। তাহলে আমরা অনুপাত মানে রেশিওতে নিলে এই ভ্যালুটা কাটবো, অর্থাৎ 15 দিয়ে যাবে, 15 5 75 এবং 3 15 45। দেখো, 5:3 এটা কিন্তু উত্তর হবে না। যদি অপশানে থাকতো তবুও কিন্তু এটা উত্তর হবে না। কেন হবে না? কারণ ওরা দেখো বলেছে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত। দেখো, সুরেশ তো এখানে, সঞ্জয় তো এখানে, তাহলে সুরেশের কত? 3, আর আমাদের সঞ্জয়ের কত? 5। তাহলে জাস্ট রিভার্স করে দাও, বলবে 3:5। বোঝা গেল এই জায়গাটা? ধরো তুমি এটা এক্সামে এসেছে, তুমি এটাকে সলভ করে 5:3 করলে, দেখা গেল অপশান এতে রয়েছে, তুমি টিক করে দিলে। কিন্তু এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে যে এখানে কাকে প্রথমে বলা হচ্ছে। দেখো, এখানে সুরেশকে বলা হয়েছে, তারপরে সঞ্জয়, তাই সুরেশের ভ্যালুটাকে প্রথমে দেবো, সঞ্জয়কে পরে দেবো, অর্থাৎ জাস্ট রিভার্স করলাম, উত্তর হবে 3:5, যেটা তোমার অপশান নাম্বার সিতে রয়েছে। বোঝা গেল? দেখো, কোশ্চেন নাম্বার 2-এ দেখো কি বলা হচ্ছে, 33,630 টাকা এ বি সি এদের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর ভাগের 3:7, বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়। বি কত টাকা পাবে? অর্থাৎ 33,630 টাকা যেটা রয়েছে, এটা এ বি সি এই তিনজনের মধ্যে ধরো ভাগ করা হচ্ছে। তো রেশিওতে এ বি এর ভ্যালু দেওয়া হয়েছে 3:7, বি সি এর ভ্যালু হয়েছে 6:5, তাহলে বি কত টাকা পাবে? খুব ইজি। কেন? কারণ দেখো, এ বি এদের আলাদা আলাদা করে ভ্যালুগুলো তো দেওয়া আছে, তাহলে আমি এ বি সি এর ভ্যালুটাই প্রথমে বের করে নিই। এ বি সি, দেখো এ বি এর ভ্যালুটা আছে 3:7, তুমি লেখো 3:7। দেখো, বি সি এর ভ্যালুটা আছে 6:5, লেখো 6:5। রেশিওতে এটাকে ফিল আপ করো আগের নাম্বারটা দিয়ে, আর একে 6 দিয়ে ফিল আপ করো। এখান থেকে আমরা এর ভ্যালু পাবো 6×3 18, বি এর ভ্যালু পাবো 7×6 42 এবং 5×7 35, এটা হচ্ছে সি এর ভ্যালু। এবার দেখো, এইটাকে আমি যদি রেশিওতে নিই, এটা কিন্তু আর ছোট করা যাবে না, কারণ 35 গিয়ে আমরা যদি ব্রেক করি সেটা 5×7 যাবে, অর্থাৎ 5×7 করলে 35 হয়, যেগুলো এগুলোর গুণিতক না। তাহলে এই ভ্যালুটাই রয়ে গেল। তাহলে দেখো, আমরা যদি তিনটে ভ্যালুকে যোগ করি তাহলে টোটাল টাকাটা পাবো। দেখো, 35, 42 আর 18 যদি আমরা যোগ করতাম কত হবে? দেখো, 40 আর 10-এ 50, 8 আর 2-এ 10, মানে তোমার হলো 60 এবং 95,
60 এবং 35 যোগ করলে কত হয় 95। 42 আর 18 যোগ করো যেটা হচ্ছে তোমার 60 এবং তার সাথে 35 যোগ করো যেটা হচ্ছে 95। এই 95টা হচ্ছে আমার টোটাল ইউনিট। কোশ্চেনে এর ভ্যালুই বলেছিল যে দেখো 33,630 টাকা, রাইট। তাহলে আমি বলতে পারবো যে এই 95 ইউনিট ইকুয়ালটি হচ্ছে 33,630 টাকা। আমাকে এটা জাস্ট একটু কাটাকাটি করতে হবে। দেখো এটাকে আমি যদি 5 দিয়ে কাটতাম, 5 19 হচ্ছে 95, 5 6 30, 3 6, 5 7 35, 1 3, 5 2 10, 5 6 30, বোঝা গেল। এবার আমি এই ভ্যালুটাকে 19 দিয়ে কেটে ছোটো করব। 19 দিয়ে কাটলে কত হবে, দেখো 1 ইউনিটের ভ্যালুটা বের করব, তাহলে 19 দিয়ে এটাকে কাটো। 19 দিয়ে এটাকে ভাগ বলে কত হতো, দেখো 19 দিয়ে আমরা 6 7 2 6 এটাকে ভাগ করব। দেখো 19 3 হয় 57, তাহলে 57 লেখো, 0 1 এটা হচ্ছে 2। এবার দেখো 5 19 95, 5 দিয়ে খাওয়াও, 5 19 95, 5 কত তুলে 12, 7 দিতে 9 আগে এটা 6 আর 19 4 76। অর্থাৎ আমরা বলতে পারবো যে 1 ইউনিটের ভ্যালু ছিল 354। এটা কাটাকাটি করলাম, যেটা ভাগটা করে দেখালাম, এখান থেকে বেরোলো কত 354, বোঝা গেল। কোশ্চেনে জানতে চেয়েছিল বি কত টাকা পাবে, ব্যাস হয়ে তো গেছে 1 ইউনিটের ভ্যালু। এবার বি এর ভ্যালুটাকে মাল্টিপল করে আমরা অ্যান্সার করে দেবো। দেখো বি পেয়েছে 42 টাকা, তাই না। এই দেখো বি কত পেয়েছে 42। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 354 হয়, 42 ইউনিটের ভ্যালু কত, এটাই ছিল তোমার প্রশ্ন। এবার দেখো আমরা গুণ আর করবো না, কেন করবো না, কারণ দেখো 1কে 42 বানাতে গেলে আমাকে 42 দিয়ে গুণ করতে হবে। সুতরাং 354কেও 42 দিয়ে গুণ করে আমি বলবো যে এটার গুণফলটাই হবে আমাদের অ্যান্সার, রাইট। একটু দেখো ভালো করে যে আমি যদি এই 4 আর 2 এর মধ্যে গুণ করতাম তাহলে আমার ইউনিট ডিজিট কত আসতো, বলবে 8 আসতো। কত আসতো, ইউনিট ডিজিট 8 আসতো। অর্থাৎ উত্তরের শেষে 8 থাকতেই হবে ইউনিট ডিজিটে। দেখো অপশান নাম্বার এতে রয়েছে 8, অপশান বি সি ডি আর কোথাও কিন্তু নেই। সুতরাং আমি বলতে পারবো যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 14,868 টাকা। আমি এটার গুণ করলাম না, ইউনিট ডিজিটটা জাস্ট চেক করো। আর অপশানে দেখো একটারই ইউনিট ডিজিট 8 রয়েছে। সুতরাং আমি বলতে পারবো যে এই প্রশ্নটার উত্তর হবে অপশান নাম্বার এ, বোঝা গেল। দেখো কোশ্চেন নাম্বার 3, দেখো 3টে ধনাত্মক সংখ্যা দিয়েছে। প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল যদি 2400 হয় তাহলে সংখ্যা 3টে কী কী। দেখো আমরা এই গুণফলে পরে আসবো, আগে 3টে সংখ্যাকে আমরা দেখি, কারণ 3টে সংখ্যাকে আমরা রেশিওতে আগে নেব। তাহলে আমি যদি বলতাম যে দেখো এ 3টে সংখ্যা আছে, ধরে নাও এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা আর এটা ধরো তৃতীয় সংখ্যা। এখন দেখো প্রথম আর দ্বিতীয় সংখ্যার রেশিওটা নাকি 4:5, তাহলে আমি এখানে লিখলাম 4:5, রাইট। দেখো দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত দিয়েছে 5:6, তাহলে এখানে লেখো 5:6। ঠিক আগের মতন ফিল আপ করো আগের নাম্বারটা দিয়ে, আর এখানেও করো 5। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে 5 4 20, দ্বিতীয় সংখ্যাটা কত হবে 5 5 25 এবং তৃতীয় সংখ্যাটা হবে 6 5 30। দেখো এগুলোকে তো আমরা রেশিওতে নিয়েছি, তাহলে আমরা এই ভ্যালুটাকে ছোট করতে পারবো। দেখো এগুলো সব 5-এর গুণিতক, তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 4 20, 5 5 25 এবং 5 6 30, রাইট। এবার তুমি আমাকে বলো যে ওরা বলেছিল যে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 2400। তোমার প্রথম সংখ্যা কত, বলবে 4, তৃতীয় সংখ্যা কত, বলবে 6। তুমি যদি প্রথম এবং তৃতীয় সংখ্যাকে গুণ করতে, আমি কিন্তু কোনো এক্স ধরছি না, আমি ডাইরেক্ট ভ্যালু ধরে ম্যাথটা সলভ করব। তাহলে 6 আর 4কে আমরা প্রথমে গুণ করি। দেখো 6 আর 4-এর মধ্যে তুমি যদি গুণ করো সেটা হবে 6 গুণ 4 24। ওরা এটাকে নাকি বলেছে 2400, বোঝা গেল। তাহলে বোথ আর ইকুয়াল, বলো হ্যাঁ। এখান থেকে তুমি বলো তো 1 ইউনিটের ভ্যালুটা কত হবে। দেখো 24 1কে 24 100, 1 ইউনিট মানে তো আমরা ভাগ করি, তাহলে 1-এর ভ্যালু কি 100 না। কেন বলো তো, কারণ আমরা যদি এটাকে এক্স ধরতাম তাহলে 6 আর 4 যেরকম গুণ করেছি গুণের সময় পাওয়ারগুলোও গুণ হতো, অর্থাৎ এক্স এক্সে যখন গুণ করতে তাদের পাওয়ারগুলো গুণ হয়ে কিন্তু এটা এক্স স্কোয়ারের ফরম্যাটে আসতো। মনে থাকে যেন এই ব্যাপারটা, রাইট। সুতরাং আমরা যেহেতু এটা ডাইরেক্ট ভ্যালু ধরে করছি, এখান থেকে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই যে ভ্যালুটা বেরোলো এটা কারো স্কোয়ার নাম্বারে বেরোলো,
কারণ আমি যদি এগুলোকে এক্স ধরতাম, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে সেটা এক্স স্কোয়ার ফর্মেটে আসতো। দেন সেখান থেকে এক্সের ভ্যালু বের করতে গেলে কি করতে, আন্ডার রুট করে ভ্যালুটা নিতে। তাহলে 100 রুট করো 10, আর তুমি দেখবে যখন তুমি গুণ করবে তোমার এখানে কিন্তু স্কোয়ার নাম্বারের একটা ক্রিয়েট হবে, রাইট। তাহলে 1 ইউনিটের ভ্যালু তোমার কত হলো 10। জানতে কি চেয়েছিল, 3টি সংখ্যা কি কি। তাহলে 3টি সংখ্যা কি কি হবে, দেখো একটা সংখ্যা 4, তাহলে 4 10 40 হবে। একটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা 5, তাহলে 5 10 50 হবে। আর তৃতীয় সংখ্যাটা 6, তাহলে 6 10 60 হবে। তাহলে 40 50 60 যেটা রয়েছে তোমার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো এই যে ম্যাথটা, এই ম্যাথটা যে আমরা সলভ করলাম, এটা কিন্তু আমাদের সলভ করতে হতো না। তাহলে এক্সাম অ্যাপ্রোচ কী হওয়া উচিত ছিল, দেখো এখানে যে অপশানগুলো রয়েছে আমি অপশানগুলো একবার খাতায় লিখে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো ফার্স্ট যে অপশানটা ছিল অপশান নাম্বার এতে, সেই অপশানটাই আছে 20 40 এবং 120। অপশান বিতে যেটা আছে সেটা রয়েছে 40 50 এবং 60। অপশান সিতে কি রয়েছে 40 20 এবং 60। আর অপশান ডিতে দেখো রয়েছে 80 50 30। আমরা একে কিভাবে অপশানে টেস্ট করব, দেখো দেখো এই যে ভ্যালুগুলো, এটা প্রথমটা নিশ্চয়ই প্রথম নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার, কারণ এখানে 3টে নাম্বারের কথা বলা হয়েছে। তাহলে এটা প্রথম নাম্বার, এগুলো সব সেকেন্ড নাম্বার, এগুলো সব থার্ড নাম্বার। দেখো কোশ্চেনে বলা হয়েছিল যে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাতটা নাকি 4:5 হতে হবে। দেখো এই ভ্যালুটা তুমি যদি কাটাকাটি করতে কত আসতো বলো তো, দেখো 1:2 আসতো, রাইট। তাহলে আমি যখনই দেখলাম যে প্রথম আর দ্বিতীয়টা 4:5 এলো না, যেটা 1:2 ক্রিয়েট হয়ে গেছে, তাহলে এটা উত্তর কোনো দিন হবে না। সুতরাং অপশানে একে কেটে দেবো, রাইট। দেখো অপশান বিতে আমি যদি দেখতাম, ওরা বলেছিল যে 4:5 হবে। দেখো এখান থেকে কাটাকাটি করলে কিন্তু 4:5 হচ্ছে, যেই হচ্ছে বললাম এটাকে উত্তর করব না, জাস্ট এটাকে আমি ধরে রাখলাম। অপশান সিতে একবার দেখো তো 4:5 কী হচ্ছে, দেখো এর উল্টো হয়ে যাচ্ছে এটা, অর্থাৎ 2:1 হয়ে যাবে, বলো হ্যাঁ। তাহলে এটা কিন্তু উত্তর হবে না, কারণ এটা 2:1 ক্রিয়েট হচ্ছে, রাইট। আর এখানে দেখো শূন্যগুলো যদি কাটতে, দেখো 8 আর 5 এইটাই রয়ে যেত রেশিওতে, তাহলে এটা উত্তর হবে না। তাহলে আমি আর অঙ্কটা পড়লামও না, জাস্ট আমি এই ডাটাটা দিয়েই ম্যাথটা সলভ করব যে অপশান বি ছাড়া এটার উত্তর হবেই না, অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার বি। দেখো 3 নাম্বার আর 4 নাম্বার, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা রেশিওটা 5:6 বলেছিল। দেখো এখন দ্বিতীয় আর তৃতীয়কে তুমি যদি দেখো এই জায়গাটা, তাহলে দেখো 5:6 ক্রিয়েট হচ্ছে, 5:6 বোঝা গেল। তাহলে এই অঙ্কগুলোকে আমরা অপশান টেস্টও খুব ইজি করতে পারবো, বোঝা গেল। দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে, একটু বইটাকে আমি সরাবো। দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে 24,300 টাকা XYZ মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা আর 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাতটা হয় 3:4:5। তাহলে এক্স কত টাকা পাবে। এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে দিয়েছে। দেখো এটা দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টরও দিয়েছিল, তাছাড়া এটা ম্যাক্সিমাম পরীক্ষার প্রিলিমস বলো মেন্সে বলো এটা কিন্তু এই প্যাটার্নটা খুব দেয়। তো আমরা এটাকে কীভাবে সলিউশন করবো, দেখো প্রথম আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, দেখো 2430 টাকা যেটা রয়েছে এটা কার কার মধ্যে ভাগ হচ্ছে বলো তো। দেখো এক্সের মধ্যে হচ্ছে, ওয়াইয়ের মধ্যে হচ্ছে, আর জেডের মধ্যে হচ্ছে। এবার এদের মধ্যে যখন ভাগ করছে তখন কিভাবে ভাগ হচ্ছে বলো তো, বলছে 5 টাকা 10 টাকা 15 টাকা করে নিয়ে নেওয়ার পর অবশিষ্ট যে টাকাটা সেটা 3:4:5 রেশিওতে মানে আমরা ভাগ করছি। তাহলে এইখানেই ছিল কোশ্চেনটা টুইস্ট। সেটা কি, দেখো এক্স আছে, ওয়াই আছে, আর জেড আছে। তাহলে এক্স, ওয়াই এবং জেড, রাইট, এই 3টে ক্যারেক্টার এখানে রয়েছে। এবার দেখো প্রথমের জন্য প্রথমের ভ্যালুটা, সেকেন্ডের জন্য সেকেন্ড, থার্ডের জন্য থার্ড। তাহলে এক্স ওয়াই জেডকে যদি 5 10 15 বলা হয়, তুমি বলবে এক্সের জন্য 5 টাকা, ওয়াইয়ের জন্য 10 টাকা, আর জেডের জন্য 15 টাকা, বোঝা গেল। তাহলে আমরা বলতে পারবো যে এদের থেকে এই টাকাগুলো যখন নেওয়া হয়ে যাচ্ছে, তারপর যে টাকাটা থাকছে সেটা এই অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে আমরা কি বলবো, যে 5 টাকা 10 টাকার 15 টাকা এটা যদি আমরা যোগ করতাম কত হতো,
5, 10 আর 15 তুমি যোগ করো, কত হবে? দেখো 10 আর 5-এ 15 আর 15 30। সুতরাং এই যে টাকাটা, যেটা হচ্ছে তোমার 2430 টাকা, এখান থেকে এদের যে টাকাগুলো নেওয়া হচ্ছে, অর্থাৎ এক্সের কাছে বলছে ভাই এক্স তোর কাছ থেকে আমি 5 টাকা নেব, ওয়াই তোর কাছে 10 টাকা নেব, আর জেড তোর কাছে কিন্তু 15 টাকা নেব। বলছে ঠিক আছে, আমরা দিয়ে দেবো। এবার এরা যখন টাকাগুলো দিচ্ছে, ওরা তিনজনা মিলে মোট দিচ্ছে কিন্তু 30 টাকা। বলো হ্যাঁ, কারণ 5 আর 10-এ 15, 15 30। এই 30 টাকাটা তুমি যখন এখান থেকে বিয়োগ দেবে, তখন তোমার হচ্ছে এটা 2400 টাকা, রাইট? এই যে টাকাটা রয়েছে, এটাকে এবার এক্স, ওয়াই এবং জেড এদের মধ্যে কিন্তু ভাগ করা হচ্ছে। কোন টাকাটা বলো তো? এই 2400 টাকাটা। বোঝা গেল? এবার এক্স বলছে 3 টাকা, ওয়াইয়ের হচ্ছে রেশিওতে 4 এবং জেডের হচ্ছে আমাদের 5। এই দেখো 3, 4, 5। বোঝা গেল? তাহলে এক্সের জন্য প্রথমের, ওয়াইয়ের জন্য সেকেন্ডের, জেডের জন্য 3 নম্বর ভ্যালুটা। তাহলে 3:4:5 এই রেশিওতে কখন ডিভাইড করছে বলো তো? এই দেখো অবশিষ্ট টাকার অনুপাত। তাহলে অবশিষ্ট বলতে কোনটা? এই 2400 টাকাটা। বোঝা গেল? এই জায়গাটাতেই অঙ্কটার মেন টুইস্ট ছিল। ব্যাস, এখানে যখন গিঁট খুলে গেছে, অঙ্কটার কিচ্ছু নেই। এই গিঁটটা খোলাটাই ছিল মেন তোমার কাজ, রাইট? দেখো এই ভ্যালুটাকে তুমি যদি এবার যোগ করতে, কত হতো? বলবে 5 আর 4-এ 9 আর 3-এ 12 হতো। বলবে হ্যাঁ, কিন্তু কোশ্চেনে এই 12-র ভ্যালুই আমরা কত পেলাম? 2400। কারণ এই টাকাটাই তো এক্স ওয়াই জেডের মধ্যে ভাগ হচ্ছে। তাহলে টোটাল আমরা রেশিওতে যেটা পাচ্ছি 12, সেটাই আমরা টাকাতে পাচ্ছি 2400। তাহলে বোথ আর ইকুয়াল। বোঝা গেল? তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত হবে তুমিই বলো? 12 দুগুণে 24, দুটো শূন্য অর্থাৎ 200। তাহলে 1 ইউনিটের ভ্যালু পেলে তুমি 200। এখানে বলা হচ্ছে যে এক্স কত টাকা পাবে। দেখো এখানে তোমাকে বলতে পারতো ওয়াইও কত টাকা পাবে, জেড কত টাকা পাবে। তো আমরা এক্স কত টাকা পাবে এটা আগে দেখে নিই। দেখো এখানে যেহেতু বলা হয়েছে যে এক্স কত টাকা পাবে, তুমি বলো এক্স যে এখানে রয়েছে ও রেশিওতে কত টাকা আছে? বলবে 3 টাকা। তাহলে 1-এর ভ্যালু 200 হলে 3-এর ভ্যালু কত হবে? বলবে 3 গুণ 200 অর্থাৎ 600 টাকা। 1-এর ভ্যালু 200, তাহলে 3-এর ভ্যালু 3 দুগুণে 600 টাকা। কিন্তু এখানেই হচ্ছে মেন সেই জায়গাটাই আবার ফিরে আসতে হবে। কি বলো তো? দেখো এক্সের কাছে তো তুমি 5 টাকা নেওয়া হয়ে গেছিলো, এক্সের কাছে আমরা 5 টাকা নিয়ে নিয়েছিলাম। তাহলে এখন এক্স কি বলবে? এই আমার তো 5 টাকাটা নেওয়া হয়েছিল, ওই টাকাটা আমাকে রিটার্ন দেওয়া হোক। সুতরাং এক্স এখন 600 টাকা তো পাবেই। তারপর এক্স বলবে যে আমার 5 টাকাটাও ফেরত দেওয়া হোক, অর্থাৎ টোটাল ও 605 টাকা পাবে। বোঝা গেল? অপশানে 600 থাকতে পারে, কিন্তু সেটাকে উত্তর করে দিও না। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে যে ও তো 5 টাকা দিয়েছিল, তাহলে এখন ও 5 টাকাটা পাবে। তবে তো তিনটে ভ্যালু এইভাবে যোগ হওয়ার পর 2430 হবে। বোঝা গেল? এবার যদি ধরো ওয়াই বলে যে আমি কত টাকা পাবো, দেখো ওয়াই বলছে আমার তো রেশিওতে ভ্যালু 4, তাহলে 1-এর ভ্যালু 200, তাহলে 4-এর ভ্যালু কত হবে? বলবে 4 গুণ 200 800। তাহলে কি ওয়াই 800 টাকা পাবে? বলবে না। ওয়াই এবার বলছে আমার 10 টাকা নেওয়া হয়েছিল, আমি 10 টাকা পাবো। তাহলে ওকে আরও 10 টাকা দাও, 810 টাকা। এটা পাচ্ছে তোমার ওয়াই। এবার বলো তো তুমি তাহলে জেড কত পাবে? দেখো জেড বলছে আমার তো রেশিওতে ভ্যালু 5, আমার তো রেশিওতে ভ্যালু কত? জেড বলছে আমার রেশিওতে কত? এই দেখো 5, তাই না? তাহলে 1-এর ভ্যালু 200 হলে 5-এর ভ্যালু কত হবে? 5 200 1000। বলো হ্যাঁ। এবার জেড কি বলছে? আমার কাছে 15 টাকা নেওয়া হয়েছিল, টাকাটা ফেরত দাও। এবার সেই 15 টাকা জেডকে যখন ফেরত দেওয়া হবে, ও কিন্তু পাবে 1015 টাকা। তুমি এই তিনটে ভ্যালুকে যোগ করে দেখে নাও যে তোমার 2430 এবার হবে। বোঝা গেল? সুতরাং আমাদের প্রশ্ন ছিল যে এক্স কত টাকা পাবে, তুমি উত্তর করো 605 টাকা, যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ, অনেকবার পিওয়াই কিউতে এসেছে, আপকামিং পরীক্ষাতেও আসবে বলে আশা রাখছি। ভালো করে অঙ্কটা দেখে নিও। দেখো কোশ্চেন নাম্বার 5-এ যাব। কি বলা হচ্ছে? যে পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3:1:2 5:1:2 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, তবে কিউ কত টাকা পেল? এই কোশ্চেন্সটা মেন যে জায়গাটা একটা টুইস্ট দিয়েছে, সেটা হচ্ছে এখানে এই যে মানে পূর্ণ সংখ্যাতে না দিয়ে ওরা 3:1:2 5:1:2 এইভাবে লিখে দিয়েছে। তো আমরা এটাকে যদি একটা নাম্বারে নিয়ে আসতে পারি, তাহলেই তো অঙ্কটা ইজি হয়ে যাবে। বলো হ্যাঁ। দেখো এই জায়গাটা কিভাবে ব্রেক করব। এখানে যেটা দেওয়া রয়েছে না, যে 3:1:2 আর 5:1:2 পি এবং কিউ এর মধ্যে, তাহলে পি এর কত? বলবে 3:1:2, কিউ এর কত? 5:1:2। তাহলে তুমি লেখো পি আর একদিকে লেখো কিউ। দেখো পি এর ভ্যালুটা কত? 3:1:2, আর কিউ এর ভ্যালুটা কত? 5:1:2।
এগুলো কিসে আছে? বলবে রেশিওতে আছে। আচ্ছা, এই জায়গাটাকে আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি। দেখো 3 দুগুণে 6 আর 1 7 2, আর এটা হবে 5 দুগুণে 10 আর 1 11 2। রেশিওতে আছে না, তাহলে তলে যখন সেম নাম্বার কেটে দাও। সুতরাং পি ইস টু কিউ কত হচ্ছে? বলবে 7 ইস টু 11, অর্থাৎ পি এর কত হলো 7, কিউ এর কত হলো 11। বোঝা গেল এই 7 আর 11টা। এই জায়গাটায় ব্রেক যখনই করলাম, দেখো অঙ্কটা এবার ইজি হয়ে গেল খুব। বলো হয় কোশ্চেনে দেখো বলছে পি নাকি কিউ এর থেকে 180 টাকা কম পাচ্ছে। তুমিই বলো, পি পাচ্ছে 7 টাকা, কিউ পাচ্ছে 11 টাকা রেশিওতে। তাহলে আমি যদি বলি যে রেশিওতে ও কত কম পাচ্ছে, তুমি বলবে 7, এ 11 টাকা পেলে 7 টাকা পাচ্ছে, তাহলে রেশিওতে আমি দেখছি যে 4 টাকা কম পাচ্ছে। বলো হ্যাঁ। কোশ্চেনে দেখো বলেছে এটাই নাকি 180 টাকা কম পাচ্ছে। তাহলে আমরা জাস্ট এটাকে লিঙ্ক করে দেবো ওর সাথে, অর্থাৎ বলবো যে 4 ইউনিট ডিনোটস করছে কাকে? বলবে 180কে, কারণ এরা দুজনেই ইকুয়াল। আমার রেশিওতে কম 4, ওরা এটাকেই বলেছে 180 টাকা কম, রাইট? তাহলে 1 ইউনিট কত হবে? ভাগ করো, 4 4 16, 2 0, 4 5 20। বোঝা গেল? এখান থেকে দেখো তুমি যখন 1 ইউনিটের ভ্যালুটা 45 পেয়ে গেছো, তোমাকে জানতে চাওয়া হয়েছে কিউ কত টাকা পেলো। রেশিওতে কিউ কত টাকা পেয়েছে? এই দেখো 11 টাকা। তাহলে এই 11 ইউনিটের ভ্যালুটাই তোমার উত্তর হবে। তাহলে 11 গুণ 45 করলেই উত্তর হবে। 1কে 11 কী করে বানাবে? 11 দিয়ে গুণ করে। তাহলে 45কেও তুমি 11 দিয়ে গুণ করবে আর বলবে কত হবে? 4 9 5। এটা রাইট অ্যান্সার। দেখো 11 দিয়ে আমরা যখন কোনো সংখ্যাকে গুণ করব, আমি যখন ডিভিসিবিলিটির তোমাদের ক্লাস দেবো তখন তোমাদের এর ডিটেলস অ্যানালাইসিস করব। দেখো এই 45 দিয়ে আমরা যখন 11কে গুণ করব তখন কিছুই না, এই দুটো সংখ্যাকে লেখো আর তাদের যোগফলটা মাঝে লিখে দাও। এটাই হবে তোমার 11 দিয়ে 45কে গুণ করলে, তাহলে তোমার উত্তর হলো 495, যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। বোঝা গেল? দেখো আজকে যে তোমাদের অনুপাত এবং সমানুপাতের যে অঙ্কগুলো করাচ্ছি তার শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 6। আমি এই চ্যাপ্টারে যে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আছে, এখানে আমি যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমামটাই তোমাদের কাভার আপ করাবো। আস্তে আস্তে সমস্ত অধ্যায়ভিত্তিক যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে আমি তোমাদের সিলেবাসটা পুরো কমপ্লিট করাবো। আজকে আমরা 6 নম্বর প্রশ্ন পর্যন্ত করব। এর পরের একটা কোনো ভিডিওতে আমি তোমাদের আরও 20টা বা 30টা ম্যাথ সলিউশন করে দেবো, রাইট? আজকে হবে কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত। সুতরাং আজকের সেটের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 6। দেখো কিছু টাকা এ বি সি এদের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা, বি সি এর 4 গুণ টাকা পায়। তাদের লাভ্যাংশের অনুপাত কত? দেখো কোশ্চেন্সটায় কিচ্ছু নেই, জাস্ট এ বি সি 3টে ভ্যালু দেওয়া হয়েছে। তুমি লেখো এ বি এবং সি। তাহলে এই 3জন যে রয়েছে বলেছে নাকি এ বি এর দ্বিগুণ টাকা। সুতরাং বি এর দ্বিগুণ টাকা কে পাচ্ছে? এ পাচ্ছে। আমি যদি বলি বি তুই 1 টাকা পাবি, তাহলে এ বলবে আমি 2 টাকা পাবো, কারণ আমি তোর দ্বিগুণ টাকা পাই। রেশিও দাও। এবং বি সি এর 4 গুণ, অর্থাৎ সি যা টাকা পাবে বি তার 4 গুণ টাকা পাচ্ছে, কারণ বি সি এর 4 গুণ, তাই না? তাহলে সি যদি পায় 1 টাকা, বি বলবে আমি পাবো তোর 4 গুণ, অর্থাৎ 4 টাকা। রেশিওতে জাস্ট ফিল আপ করো, এখানে 1 দাও, এখানে 4 দাও। তাহলে বলো তো এ এর ভ্যালুটা কত? বলবে 4 দুগুণে 8। বি এর ভ্যালুটা কত? 4 1 4। আর সি এর ভ্যালুটা কত? 1 1 1। কোশ্চেনে জানতে চেয়েছিল কি তাদের অংশের অনুপাত কত। ব্যাস, তোমার এটাই উত্তর, 8:4:1। কোন অপশান? অপশান নাম্বার সি। এবার দেখো এই কোশ্চেনটা তুমি যখন পরীক্ষাতে দেখছো তখন তোমাকে অপশানগুলোকে টেস্ট করতে হবে এবং অপশানগুলোকে ইউজ করা শিখতে হবে, রাইট? এর অ্যাপ্লিকেশান কীভাবে করবে? দেখো আমি যদি তোমাকে বলতাম যে এখানে যে অপশানটা রয়েছে, অপশান এতে দেখো রয়েছে 1:, অপশান এতে রয়েছে দেখো 1:2:4, রাইট? দেখো এখানে যখন বলা হয়েছে যে এ বি এর দ্বিগুণ, এ বি এর দ্বিগুণ পাচ্ছে, বলবে না, কারণ এটাতে হয়ে গেছে বি পাচ্ছে এ এর দ্বিগুণ, উল্টো। তাহলে অপশান এ উত্তর হবে না। দেখো অপশান বিতে যেটা রয়েছে 1:4:1, 1:4:1। তুমি এই দুটো ভ্যালুকে নিয়ে দেখো, তোমার অঙ্কটা বেরিয়ে যাবে। বলেছে এ বি এর দ্বিগুণ, এ বি এর দ্বিগুণ পাচ্ছে না, এখানে তো বি এর 4 গুণ পাচ্ছে। কাটো, অপশান সিতে এসো। কি বলেছে? 8:4:1, 8:4:1, যেটা আমাদের এই সলিউশনটা করে বের করলাম। দেখো 8:4:1 যেটা রয়েছে, দেখো এটাকে কাটলে কত হয়? 2:1। এ আর বি এর ভ্যালুটা এই দিকটা এখন দেখো না, সিকে, একে দেখো না, শুধু এই দুটো দেখো। তাহলে 2:1, সুতরাং এ বি এর দ্বিগুণ পাচ্ছে। বলো হ্যাঁ। তাহলে এটা উত্তর হতে পারতো। অপশান ডিতে একবার দেখে নিই তো,
2:4:1, 2:4:1। এ আর বি এই দুটো ভ্যালু, তারপরেরটা তো সি, এটাকে কাটাকাটি করলে কত হয়? 1:2। এ কি বি এর দ্বিগুণ পাচ্ছে? উল্টো হয়ে গেছে তো, বি পাচ্ছে এ এর দ্বিগুণ, তাহলে একে কাটো, উত্তর হয়ে গেল অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্রত্যেকে ক্লাসটি লাইক করো এবং তোমাদের পছন্দের যা কিছু মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাও। যেসব বন্ধুরা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করো, যাতে করে এই সমস্ত ক্লাসের লেটেস্ট আপডেট তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, টাটা।